গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল এখন 8:30 বাজে। আজকে একটু দেরি হয়েছে। সকালবেলা বাসন মাজা হয়ে গেছে। কালকে রাত্রিবেলা না বাসনগুলো রেখে দিয়েছিলাম, ভাল লাগছিল না আর মাজতে, টায়ার্ড ছিলাম তো তো যাই হোক, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন একটু চা নিয়ে বসেছি, চাটা খাই। আর আজকে তো রবিবার, তো ওরা চাপ নেই। কিন্তু চাপ নেই বলবো না, চাপ আছে। হট করে কালকে রাত্রিবেলা ছেলের স্যাররা ফোন করে বলছে যে খেলা ফেলেছে, এরকম খেলতে যেতে হবে, মেসেজ দিয়েছে আর কি। তো এটা একটু চাপেরই বিষয়। দুর্গানগর স্পোর্টিং ক্লাবে, তো দুর্গানগরটা জানি উল্টো পথ এখান থেকে, তাও চাপ আছে, বেরোবো। এবার যদি ওর বাবা যায় তাহলে তো আমি যেতে পারবো না, যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে আমার তো খুব মারাত্মক চাপ। চলো চাটা খাই। সারাদিন কী কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। দেখা যাক কী হয়, আজকের দিনটা কেমন যায়, দেখা যাক। চলো চাটা খাই। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রিন টি খাচ্ছি। রোগা হওয়ার জন্য একদমই না, রোগা হতে আমি চাই না। প্রথম কথা, পৃথিবীতে কেউ রোগা হতে চায় না, সেটা হলো আমি যেমন আছি, আমি পারফেক্ট আছি, ফিট আছি। আমি সুস্থ থাকলেই হলো। অনেক পৃথিবীতে দেখেছি অনেক রোগা মানুষ, কিন্তু তার ভেতরে প্রচুর রোগ। ভগবান না করুক আমার এরকম হোক। আমি যেন সুস্থ থাকি, এটাই হোক। আমি এই গোলুমোলু আছি, আমি এটাই পারফেক্ট আছি, ভালো আছি। কিন্তু এই জন্য না ব্যথা খুব ব্রণ হয়েছে। আমি এটা এনার্জির জন্য খাই, ভালো লাগে তাই খাই। আমি যা কিছু সব ভালোবেসে করি, তো তাই আমার ভালো লাগে। ভালোবেসে করাটাই ভালো। তো চলো, সকালবেলার অনেক জ্ঞান হয়ে গেল। চলো সারাদিনে কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটু চাটা পান করে নিই। এখন উচ্ছেটাকে ভাজা ভাজা করছি, কারণ উচ্ছে আলু দিয়ে তরকারি করবো, তাই উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করবো। তাই আমার এখন বাজে 11টা, আর আমার এদিকে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, সবই হয়ে গেছে বলতে পারো। এটা হলো ওর ভাত, আর উচ্ছে আলুর তরকারি হচ্ছে। সেটা একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভাজবো। আর এটা হলো ভেন্ডি আলু ভাজা, ছেলের জন্য করেছি, খেয়ে যাব। বাবা গরম। আর এটা হলো ভাত, একদম ধোয়া উঠছে ভাত। আর এটা হলো আলু পটলের তরকারি, এটা বেঁধে রেখেছে আলু পটলের তরকারি। আর আমাদের ঘরে তো লেবু মাছ, আর এটা দুধ। যাই হোক, চলো রান্নাবান্না করে কমপ্লিট করে ঘর মুছে তারা পুজো দিয়ে বেরোবো। পুজো দিয়ে আমি একটু খেয়ে যাব, জানি না ওখানে কী পাওয়া যায় বলা তো যায় না, তো খেয়ে যাব। আর ঠিক আছে, দেখা যাক কতটা শেয়ার করতে পারি কি পারি না জানি না, শেয়ার করার চেষ্টা করব। চলো সাথে থাকো, দেখো।
আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে, আমি তোমাদের কি বলবো। জানি না হট করে কেন আমার হাই ফাই হাত পা ব্যথা করছে। এখন বাজে 7টা, আমি একটু শোবো এখন। আর এই জায়গাটার ব্যথাটাও খুব ব্যথা করছে, জানি না কেন। যাই হোক, 7টা একটু শোবো, আবার আসছি আমি রাত্রিবেলা, ঠিক আছে, তোমাদের সাথে। আর ছেলে পিছনে, ছেলে কি করছে? বাবা কি করছো তুমি? বাবা, হ্যাঁ, তোমাদের আজকে টিম কি হয়েছে, জিতেছে না হেরেছে? ওদের আজকে টিম কিন্তু হেরে গেছে, তো ওটা কোনো ব্যাপার না, হার জিত খেলার মধ্যে লেগেই আছে, ওটা কোনো ব্যাপার না। 4-2 হেরেছে, কিন্তু ওদের টিমে যে গোলকিপার, দারুণ গোলকিপারের জন্য তো মানে জানি না ওর নাম কি, আমি, হ্যাঁ মিনময়, আচ্ছা মিনময় যদি আমার ব্লগ দেখে তো যা বুঝবেই, কি যদি না দেখে তারপরেও আমি বলবো মিনময়ের কথা। খুব দারুণ গোলকিপার ও, রোগা সোগা, মানে কি বলবো, ও যে এত সুন্দর গোলটাকে, আজকে পুরোটার খেলার ক্রেডিট ওরই, ও এত সুন্দর গোলটাকে ধরে রাখতে পেরেছে। আর সত্যি, হ্যাঁ, আর ওই ওই অঙ্কুশ বলে যা দৌড়েছে, যা ওই একমাত্র কাটিয়েছে, আর বাদ বাকি তো যাই হোক ঘাবড়ে গেছে। যাই হোক, ওরা সবাই বাচ্চা, হার জিতটা কোনো ব্যাপার না, ওরা খেলেছে, ওরা টুর্নামেন্টে চান্স পেয়েছে, এটাই আমাদের জন্য, মাদের জন্য অনেক, আমার জন্য স্পেশালিস্টভাবে তো অনেক যে খেলতে পেরেছে। তো চলো এবার আমি একটু রেস্ট নিই, তারপর আমি আবার আসছি তোমাদের সাথে। চলে এসেছি রাত্রিবেলা রান্না করতে, মাঝে 9টা ওভার হয়ে গেছে, 9:10। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডি কেটে রেখে দিয়েছি, ভেন্ডি ভাজবো, রুটি হবে, রুটি করব। আর দুপুরবেলা তো যা আছে তাই দিয়ে, পটল আলুর তরকারি অনেকটা হয়ে গেছে, তারপর উচ্ছে আলুর ঝোল রয়ে গেছে, টমেটো এগুলো রয়ে গেছে, এগুলো দিয়ে হয়ে যাবে। ভেন্ডি ভাজা তো আরেকটু কাটতে হবে, একটু কেটে নেবে। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।